ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا وزير له ولا معين له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد رسول الله محمد حبيب الله محمد نبي الله اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মুআজ্জাজ মুহতারাম সামনে উপবিষ্ট সম্মানিত মুসল্লিয়ান ইকরাম পর্দার আড়ালের মা এবং বোনেরা সর্বপ্রথম মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি যিনি আমাদেরকে বিগত জুমা সমূহের ন্যায় আজকেও তার ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। কোরআনুল কারীম থেকে কিছু কথা বলা এবং শ্রবণ করার
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সমূহ থেকে কিছু কথা বলা এবং উপস্থাপন করার তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহ জাল্লা শানুহু দরবারে হৃদয়কে উজাড় করে কণ্ঠকে দারাজ করে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষণ করছি আমাদের প্রাণপ্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন শাফিউল মাজনবিন নবিয়্যুত তওবা নবিয়্যুর রাহমা সাইয়্যিদুল সাকালাইন সাইয়্যিদুল আরব ওয়াল আজম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন প্রত্যেক নবী রাসূলদের আরওয়াহ মোবারকের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম বর্ষণ করছি। বিশেষ করে উম্মাহাতুল মুমিনিন আজওয়াজে মুতাহারাতগণ এবং সাহাবায়ে ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন, সোনালী যুগের সমস্ত ঈমানদার বান্দাবান্দি প্রত্যেকের রূহে লাখো কোটি দরুদ ও সালাম বর্ষণ করছি। বিশেষ করে আমরা যারা মা হারিয়েছি, বাবা হারিয়েছি, আত্মীয় স্বজন হারিয়েছি, 3.5 হাত মাটির ভিতরে শুয়ে আছে এবং এই কদমতলা কবরস্থানে যত নারী পুরুষ শায়িত আছে সবার জন্য দোয়া করছি, আল্লাহ তুমি তাদের সবাইকে মাফ করে দাও এবং তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে দাও। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা 3টি টপিকের উপর আলোচনা করব। প্রথম টপিক আমাদের পূর্বের ধারাবাহিকতা অনুযায়ী নবীজি থেকে বর্ণিত দোয়া, দ্বিতীয় টপিক ইমামুল মাহদি, তৃতীয় টপিক হবে হজ সংক্রান্ত। প্রথম বিষয় আলোচনা থাকছে আমরা প্রত্যেকেই সন্তান চাই, নেক সন্তান চাই, কিন্তু নেক সন্তানের জন্য কি করতে হবে সেটা আমাদের জানা নাই। নেক সন্তানের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছেন এবং আল্লাহ জাল্লা শানুহু নিজে দোয়া শিখিয়ে দিয়েছেন। যাদের নেক সন্তানের আশা তারা যেন এই দোয়াটি করে, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। রব, আয় আমাদের রব, আয় আমার রব, হাবলি আমাকে দান করুন, মিনাস সালিহিন নেককার সন্তান। এরপর জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করে বলেছিলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। আয় আল্লাহ, আপনি আমাকে দান করুন মিন লাদুনকা আপনার পক্ষ হতে, যুররিয়াতান তাইয়্যিবা নেক সন্তান, ইন্নাকা সামিউদ দুআ আর নিঃসন্দেহে তুমি তো বান্দার আহ্বানে, বান্দার চাওয়ায়, বান্দার ডাকে সাড়া দানকারী, তুমি শোনো, বান্দা যা বলে তাই তুমি শোনো। এরপর জাকারিয়া আলাইহিস সালাম আরেকটা দোয়া করেছিলেন, রব্বি লা তাদারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আয় রব, আমাকে একা ছেড়ে দিও না, তুমি সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ ওয়ারিস, তুমি আমার সর্বশ্রেষ্ঠ মালিক, তুমি আমাকে একা একা ছেড়ে দিও না। সুতরাং এই আয়াতগুলো থেকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে নেক সন্তানের জন্য আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করা। প্রত্যেক মা বাবা নেক সন্তানের জন্য আল্লাহর কাছে চাইতে হবে। সন্তান মা বাবার সম্মান বাড়ায়, আবার সন্তান মা বাবাকে বেইজ্জত করে। এই জন্য সন্তানকে বলা হয়েছে যে সন্তান হলো পরীক্ষা, সন্তানের কারণে মা বাবা সম্মানিত হয়, আবার এই সন্তানের কারণে মা বাবা বেইজ্জত হয়। এই বিষয়টা আমাদের খুব গুরুত্বের সহিত আমল করতে হবে। প্রত্যেক নামাজের পর পার্সোনাল নামাজ সময় পেলে আল্লাহর কাছে নেক সন্তান চাওয়া, যারা বিবাহ শাদী করেছেন। 2 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকতের দোয়া, সেটাও আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। রব্বানা ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। আয় আমাদের রব,
আমাদেরকে রিজিক দান করেন। ওয়া আনতা খায়রুর রাযিকিন, আপনি সর্বোত্তম রিজিক দাতা। কেউ যদি ব্যবসার মধ্যে বেশি থেকে বেশি রিজিকের আশা করে, পর্যাপ্ত পরিমাণ বেগরে হিসাব রিজিকের আশা করে, বরকতময় রিজিকের আশা করে, তাহলে তার উচিত হলো সবসময় এই তেলাওয়াতটি করা আল্লাহর কাছে, রব্বানা ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। যত বেশি পড়বে আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে তত বেশি বারাকা দান করবেন, বারাকা নসিব হবে তার। তাহলে ব্যবসার মধ্যে আমরা আজকে যারা ব্যবসায়ী, অনেকে হতাশ, দোকানদার ভাইয়েরা অনেকে হতাশ, ব্যবসার মধ্যে বরকত নাই, ব্যবসা করতেছি ব্যবসা বরকত নাই। তো তারা যদি এই আমলটি করে, আল্লাহ চাইলে তো তাদের ব্যবসার মধ্যে বরকত আসবে। এরপর হালাল রিজিকের জন্য দোয়া, সেটা নবীজি শিখাই দিয়েছেন, আল্লাহুম্মা রযুকনি রিজকান হালালান তাইয়্যিবান ওয়াসিআ, আল্লাহুম্মা রযুকনি রিজকান হালালান তাইয়্যিবান ওয়াসিআ। যারা হালাল রিজিক দুই প্রকার, হারাম রিজিক আর হালাল রিজিক। হারাম রিজিক মানুষকে জাহান্নামী বানায়, তার ইবাদত নষ্ট করে, ভালো মানুষকে খারাপ করে ফেলে, প্রশস্ত আত্মা, পরিষ্কার আত্মাকে ময়লাযুক্ত করে দেয়, পুত পবিত্র আত্মাকে নাপাক করে হারাম রিজিকে। আর হালাল রিজিক মানুষের ঈমানকে বৃদ্ধি করে, মস্তিষ্ক পবিত্র করে, আত্মাকে পরিশুদ্ধ করে। আল্লাহুম্মা রযুকনি রিজকান হালালান তাইয়্যিবান ওয়াসিআ। নবীজি দোয়া শিখেছেন প্রত্যেক উম্মতের জন্য, আয় আল্লাহ আমাকে রিজিক দান করেন, রিজকান হালালান তাইয়্যিবা, পবিত্র রিজিক। শুধু রিজিক হলে হবে না, রিজিকটা পবিত্র হতে হবে, পবিত্র হওয়া লাগবে। ওয়াসিআ, এবং প্রশস্ত। যারা হালাল রিজিক চায় তারা অবশ্যই আল্লাহর কাছে দোয়াটা করতে হবে। সুদ খাওয়া, ঘুষ খাওয়া, তারপর হারাম খাওয়া, মিথ্যা কথা বলে অর্থ উপার্জন করা, এরপর মানুষকে ঠকিয়ে অর্থ কামানো, এরপর মানুষের পকেট থেকে টাকা নিয়ে নেওয়া, এরপর জোর জবরদস্তি করে ধমক দিয়ে, এই যে রিজিক, এই রিজিকটি হলো সম্পূর্ণ হারাম রিজিক। এই রিজিক দ্বারা কখনো নিজে উপকৃত হবে না এবং তার পরিবারও বরকতময় লাভ করবে না, বরঞ্চ এই রিজিকের কারণে, হারাম রিজিক অন্বেষণের কারণে সে নিজে ক্ষতিগ্রস্ত হবে এবং তার পরিবার পরিজনও লজ্জিত হবে, লাঞ্ছিত হবে, বেইজ্জত হবে। যেমন আমাদের পুলিশ ভাইরা আছে না, পুলিশ ভাইরা রাস্তায় দাঁড়িয়ে থাকে, ট্রাক একটা আসলেই হইল, ওর উপর হাত দিয়ে দে, কত টাকা দিবি দে, এরকম হচ্ছে না? কি দরকার ছিল? তাকে দাঁড় করেছে এগুলো মেনটেন করার জন্য, কিন্তু তাকে তো তার থেকে হাত পা দিয়ে টাকা নেওয়ার জন্য দাঁড় করা হয়নি। এই যে রিজিকগুলো, এগুলো অসম্মানের রিজিক। হালাল রিজিক সম্মানের রিজিক, আর হারাম রিজিক অসম্মানের রিজিক। হালাল রিজিকে আল্লাহ খুশি হয়, আর হারাম রিজিকে শয়তান খুশি হয়, আল্লাহ নারাজ হয়। হারাম রিজিক খাওয়ার কারণে তার ইবাদত নষ্ট হয়ে যাবে, আল্লাহর কাছে ইবাদত কবুল হবে না, সারা জীবনে ইবাদত কবুল হবে না হারাম রিজিক খাওয়ার কারণে। চিন্তা করছেন? খুব ভয়ঙ্কর। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে হারাম রিজিক থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন এবং হালাল রিজিক অন্বেষণ করার তৌফিক দান করুন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা দোয়া শিখেছে, সেটা হচ্ছে পরিবার পরিজনের নিরাপত্তার দোয়া। আপনার পরিবার পরিজনের প্রত্যেকের নিরাপত্তা দরকার। নবীজি দোয়া শিখেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফি দীনি ওয়া দুনিয়ায়া ওয়া আহলি ওয়া মালি। এই দোয়াটি আমরা প্রত্যেক দিন ফজর নামাজের পরে পড়ি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া, আয় আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, ওয়াল আফিয়া নিরাপত্তা চাচ্ছি, ফি দীনি আমার দীনী বিষয়, ওয়া দুনিয়ায়া আমার দুনিয়াবী বিষয়, ওয়া আহলি আমার পরিবারের বিষয়, ওয়া মালি আমার সম্পদের বিষয়। আমার সম্পদের নিরাপত্তা আপনার কাছে চাচ্ছি আমি, এবং আমার পরিবারের নিরাপত্তা আপনার কাছে চাচ্ছি, আমার দুনিয়াবী নিরাপত্তা তাও আমি আপনার কাছে চাচ্ছি, এবং আমার দ্বীনি নিরাপত্তা সেটাও আমি আপনার কাছে চাচ্ছি। সুবহানাল্লাহ বিহামদিহি। আমাদেরকে নিরাপত্তা কে দিবে? আল্লাহ ছাড়া কেউ নিরাপত্তা দিতে পারবে? কেউ পারবে না। ঘরের চারিপাশে র্যাব দিয়ে আপনি ঘিরাও করে রাখলেন, হ্যাঁ,
সিসি ক্যামেরা দিয়ে ঘেরাও করে রাখলেন, কেউ আপনাকে কিছু করতে পারবে না, কিন্তু একটা সাপে দংশন করলো, তো সাপকে কি র্যাবে বাঁচাইতে, সাপের আক্রমণ থেকে র্যাবে আপনাকে বাঁচাতে পারবে? কারণ এটি হলো আপনার মৃত্যু, কেউ আপনাকে বাঁচাতে পারবে না। সুতরাং আল্লাহর উপর সফর্দ করা, আল্লাহর উপর নিজেকে সঁপে দেওয়া, এটা আমাদের সর্বোত্তম কাজ। এই দোয়াটা সবাই মুখস্থ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি সকালবেলা 3 বার পড়তেন, সন্ধ্যা 3 বার পড়তেন, প্রত্যেক দিন সকালে 3 বার, সন্ধ্যা 3 বার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফি দীনি ওয়া দুনিয়ায়া ওয়া আহলি ওয়া মালি। আমি আরেকবার পড়ছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া ফি দীনি ওয়া দুনিয়ায়া ওয়া আহলি ওয়া মালি। সম্ভব হলে সবাই মুখস্থ করবেন প্রত্যেকের। আমাদের উচিত ছিল নবীজি থেকে যত দোয়া বর্ণিত আছে সব মুখস্থ করা। কম্পিউটারের মধ্যে কেউ যে একটা টিপ দেয়, ভাই নবীজি থেকে বর্ণিত এই দোয়াটি একটু বলা দেখি, সঙ্গে সঙ্গে বলে ফেলতে হবে। আমাদের সন্তানদেরকে এভাবে তৈরি করা যে নবীজি সমস্ত দোয়া মুখস্থ করবে, এবং এই দোয়া পাঠের প্রতিযোগিতা চলবে, যে বেশি পাঠ করতে পারবে তাকে পুরস্কৃত করা হবে। এরকম ঘোষণা দিলে সুন্দর হতো না? সুন্দর হতো। আমাদের নুরানি বাচ্চারা কত সুন্দর দোয়া মুখস্থ করে, শত শত দোয়া মুখস্থ করে, মাশাআল্লাহ। এই যে কত কষ্ট করে শিক্ষকরা, সীমাহীন কষ্ট বাচ্চাদেরকে পড়াইতে। এরকম নুরানিতে কয়জন আছে? আর অন্য জায়গায় কোনো খোঁজখবর নাই। বাচ্চাদেরকে দোয়া মুখস্থ করানো, ছোটো ছোটো শিশুদেরকে রসুল থেকে বর্ণিত সুন্নতি দোয়াগুলো মুখস্থ করে অভ্যাস করা, তাহলে সে পরবর্তী জীবনে এই দোয়াগুলো দিয়েই সে চলতে পারবে। এটাই তার পুঁজি, এটাই তার পাওয়ার, এটাই তার ঈমান, এটাই তার তাকওয়া হয়ে যেত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দোয়াটি মুখস্থ করে আমল করার তৌফিক দান করুন। আমাদের দ্বিতীয় সাবজেক্ট হলো ইমামুল মাহদি। আমরা দাজ্জাল সম্পর্কে আলোচনা চলমান, তো তার পাশাপাশি আমরা ইমামুল মাহদি সম্পর্কে একটু আলোচনা করতে হবে। কে সে ইমামুল মাহদি? ইমাম মানে হলো অভিভাবক, বা তাকে বাংলা ভাষায় বলা হয় নেতা। কিন্তু ইমাম শব্দ যখন অ্যারাবিকভাবে আমরা ব্যবহার করব, তখন ইসলামের নিজস্ব একটা পরিভাষা আছে। পরিভাষা অনুযায়ী সেই ইমাম। শাব্দিক অর্থে নেতা এটা হবে না। নেতা যে কেউ হতে পারে। নেতা যে চুরি করে, ডাকাতি করে, গাঁজা খায়, মদ খায়, জুয়া খেলে, সেও নেতা হতে পারে। এটা ব্যাপক। কিন্তু ইমাম একটা পবিত্র শব্দ, এটা অ্যারাবিক শব্দ, এটা কোরআনিক ভাষা, এটা হাদিসের ভাষা। এই শব্দটা বললে অবশ্যই পুত, পবিত্র, আল্লাহওয়ালা, বুজুর্গ, ওই সমস্ত লোকদের দিকে যাবে। যাকে তাকে এখানে অ্যাড করা যাবে না। ইমামুল মাহদির উম্মার হেদায়েতপ্রাপ্ত একজন ইমাম। আজকে বর্তমান যে মুসলিমরা যে নির্যাতিত, এখন চলছে পুরো পৃথিবী মডার্ন যুগের নামে, আধুনিক যুগের নামে চলছে জুলুম এবং জবরদখল, জমি দখল, বাড়ি দখল, টাকা দখল, হ্যাঁ, আপনার দেশ দখল, এগুলো চলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই জুলুমের পর, এই জবরদখলের পর আবার আসবে ইনসাফের যুগ, আবার আসবে ইমানের যুগ, আবার আসবে তাকওয়ার যুগ, আবার আসবে কোরআনের যুগ, আবার আসবে ইসলামের যুগ। সেটা আবার আসবে। আমি গত কয়েক জুমা আগে বলেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, নবুয়তি যুগ, আল্লাহ যে কদিন চাইবে সেই কদিন থাকবেন। এরপর আসবে খেলাফতের যুগ। খেলাফতের যুগ ছিল প্রায় 1350 বছর। সর্বশেষ অটোমান সাম্রাজ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ওসমানী সাম্রাজ্যকে চূড়ান্তভাবে ধ্বংস করে দেওয়া হলো। আর এইদিকে ইহুদিদেরকে, মুসলমানদের থেকে ফিলিস্তিন ভূখণ্ড চিনে নিয়ে ইহুদিদেরকে দিয়ে দেওয়া হলো। এটা কাজ করেছে একমাত্র ব্রিটেন। ব্রিটেনের দখলে ছিল, জোর করে তারা দিয়ে দিল কাকে? ইসরায়েল, ইহুদিদেরকে। ইসরায়েল নামক রাষ্ট্র তখন জন্ম হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। এই যে জুলুম, অত্যাচার, এরপর থেকে মাত্র এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে মুসলমানদের চূড়ান্ত পর্যায়ে পতন, মুসলমানদেরকে ডিভাইড করা দল উপদলে, মুসলমানদের নিজের ভিতরে বিভাজন সৃষ্টি করা, মুসলমানদের কোরআন নিয়ে অপব্যাখ্যা দেওয়া, মুসলমানদের হাদিস নিয়ে অপব্যাখ্যা চর্চা, এবং নানানভাবে গুরুবিন তৈরি করে মুসলমানদেরকে দুর্বল করে ফেলা। কিন্তু এটা সাময়িক। এখন মুসলমানরা বুঝতে শিখছে, জানতে শিখছে যে আমাদের এটা ভুল হচ্ছে। তো ইমামুল মাহদি এসে কি করবেন? প্রথম কথা হচ্ছে ইমামুল মাহদির পরিচয়টা আমরা জানি।
ইমামুল মাহদি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাহদি মিন ইতরাতি, মাহদি হবে আমার পরিবারভুক্ত। মিন ভুলদি ফাতেমা, ফাতেমার বংশে তার জন্ম হবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশেই তার জন্ম হবে। সে ওয়ানাসাবুহু মিন জানিবি আবিহি হাসান, তার বাপের বংশ তালিকা হবে, তার বাপের দিক থেকে হবে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়ানাসাবুহু মিন জানিবি উম্মিহি হুসাইন, তার মায়ের বংশের তালিকা হবে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং ইমামুল মাহদি কি করবেন? ইয়ামলিকু সাবআ সিনিন, পুরা মুসলিম জাতিদেরকে, পুরা বিশ্বের মুসলিমদেরকে 7 বছর শাসন করবে। কয় বছর? 7 বছর। এই শাসনের মধ্যে তিনি কি করবেন? ইয়ামলাউল আরদা কিসতান ওয়া আদালা, পুরো পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা করবে। কিভাবে ইনসাফ? কোরআনিক ইনসাফ। ইনসাফ বলতে ইসলামে যে ইনসাফ দেওয়া আছে আমরা ওইটাকে বুঝি। ইনসাফ বলতে কোরআনে যে ইনসাফের কথা বলা আছে আমরা সেটাই বুঝি, আদাল। ইনসাফ বলতে আমরা রসুল যে ইনসাফ শিখে গেছে আমরা সেটা বুঝি। এছাড়া কাফেরদের থেকে ধার করে নেওয়া, ইনসাফ চালিয়ে দেওয়া, সেটা না, সেটা ইনসাফ না। কাফেরদের যত আইন আছে সবগুলো হলো জুলুম, এটা ইনসাফ না। কোরআন যেটা ইনসাফ বলছে সেটা মানব জাতির জন্য কিয়ামত পর্যন্ত ইনসাফ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইয়ামলাউল আরদু কিসতান ওয়া আদালা, ইমামুল মাহদি পুরো পৃথিবীতে ইনসাফ দিয়ে, ন্যায় নিষ্ঠা দিয়ে, তিনি কোনো স্বজনপ্রীতি করবেন না, মানুষের জুলুম করবেন না, এবং মানুষের সমস্ত চাওয়া পাওয়া তিনি পূরণ করবেন। সব জায়গায় ইনসাফ দিয়ে ভরপুর করে ফেলবেন। কাবা মলিয়াত জাওরান ওয়া দুলমা, যেমনিভাবে জুলুম অত্যাচার প্রতিষ্ঠিত ভরপুর হয়ে আছে এখন পুরো পৃথিবীর বর্তমান মডার্ন যুগের পুরো পৃথিবীতে প্রত্যেকটা সেক্টর জুলুম দিয়ে সেট করা। যেখানে যাবে সেখানে জুলুম, যেখানে যাবে সেখানে জুলুম, জুলুম দিয়ে সব সেট করা। এই সমস্ত জুলুমের প্রাচীর ভেঙে দিবে ইমামুল মাহদি। তখন আর আমেরিকার কর্তৃত্ব থাকবে না, তখন আর ইসরায়েলি কর্তৃত্ব থাকবে না, তখন আর রাশিয়া আর চীন আর আমাদের পাশে যে কসাই আছে, কসাইতে কোনো কর্তৃত্ব থাকবে না। তখন কর্তৃত্ব হবে একমাত্র মুসলিম জাহানের একজন শাসক, তার নাম হলো ইমামুল মাহদি। আমরা সেই অপেক্ষায় আছি। ইহুদিরা সবসময় অপেক্ষা আছে দাজ্জালের। দাজ্জাল আসবে, এরপর তারা এটা বলে যে দাজ্জাল আমাদেরকে মুক্তি দিবে এবং পুরো বিশ্ব আমাদের হাতে এনে দিবে। আর আমরা বলি দাজ্জাল আসবে, ঠিক আছে, কিন্তু এই দাজ্জাল মুসলমানদের দ্বারা, এই দাজ্জাল মুসলমানদের দ্বারা কতল হবে। আপনারা জানেন, আমি আগে এক জমায় বলেছিলাম মনে হয়, ইহুদিদেরকে চূড়ান্তভাবে পতন ঘটাবে একমাত্র মুসলমানরা। তারপর দাজ্জালকে বাবে লুপ, এই যে আপনার ফিলিস্তিনে একটা জায়গা, ওই জায়গায় দাজ্জালকে হত্যা করবে ঈসা আলাইহিস সালাম, তিনিও থাকবেন মুসলমান। সুতরাং ইমামুল মাহদি তিনি আসবেন এবং বর্তমান সময় যেমন দাজ্জাল আসার যত আলামত আছে সবগুলো পরিষ্কার হয়ে গেছে, ঠিক তদ্রূপভাবে ইমামুল মাহদি দুনিয়াতে আত্মপ্রকাশেরও এটাও আলামত সব পরিষ্কার হয়ে গেছে। এইদিকে ইমামুল মাহদি একত্ববাদী ইলাহের পয়গামের প্রচার প্রসার করবে, আর এইদিকে দাজ্জাল সে তার সমস্ত মিথ্যা, সমস্ত আমরা ভণ্ডামি, সমস্ত ফিতনা সে মানুষের মাঝে প্রচার করবে, ছড়িয়ে দিবে। এইদিকে মানুষ দাজ্জালের কথা যারা শুনবে, দাজ্জাল তাদেরকে বাড়িঘর করে দিয়ে, টাকা পয়সা ভোজাই করে দিয়ে এবং তাদেরকে আপন করে নিবে। আর দাজ্জালের কথা যারা শুনবে না তাদেরকে দাজ্জাল কতল করবে এবং তাদের বিরুদ্ধে দাজ্জাল যুদ্ধ ঘোষণা করবে। দাজ্জাল পুরো পৃথিবী ঘুরবে, বাংলাদেশেও আসবে, কিন্তু দুইটা জায়গায় যেতে পারবে না, মক্কা এবং মদিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মক্কা এবং মদিনা, এই মক্কা এবং মদিনা আল্লাহর নিয়ন্ত্রণে থাকবে। এখানে আল্লাহর পক্ষ হতে ফেরেশতা দ্বারা ঘিরাও করা থাকবে। দাজ্জাল যখন পুরো পৃথিবীকে গ্রাস করবে, তার ফিতনা সব জায়গায় যখন মানুষের অন্তর্ভিতরে গ্রাস করে ফেলবে, তখন দাজ্জাল এবারে সাহস করবে যে পুরো পৃথিবী এখন আমি গ্রাস করেছি, এবার আমি কি করব, এবার আমি মক্কা মদিনা দখল করবো। সাহস করে দুঃসাহস দেখাবে। আল্লাহ তাআলা বলবে যে আয় তুই এদিকে,
এরপর ফেরেশতারা তাকে মারবে, তারপর অ্যাটাক চালাবে, সে মক্কা এবং মদিনা গ্রাস করতে পারবে না। এই জন্য সৌদি আরব ধ্বংস হবে, কিন্তু আরব কান্ট্রি একটাও থাকবে না, ভেঙ্গে খানখান হয়ে যাবে, চুরমাচুর হয়ে যাবে, কিন্তু বাইতুল্লাহ থাকবে, মদিনা থাকবে। আজকে আমরা যারা রাজনৈতিকভাবে শিয়াদেরকে খুব সাপোর্ট করি না, হ্যাঁ হ্যাঁ, ইরান শিয়া তো ইরানে খুব রাজনৈতিকভাবে সাপোর্ট করি, রাজনৈতিক জায়গা, আদর্শিকভাবে নয়, রাজনৈতিকভাবে তাদেরকে সাপোর্ট করি, যেহেতু আমেরিকা এবং ইসরায়েল ভার্সেস তাদের যুদ্ধটা, সেই জন্য যেহেতু আমেরিকা এবং ইসরায়েল, আমেরিকা খ্রিস্টান, ইসরায়েল ইহুদি, তারা মুসলমানদের চরম পর্যায়ে বা প্রাথমিক লেভেল আপনার একবার প্রথম সারির দুশ্মন। তো এদের বিরুদ্ধে যারা যুদ্ধ করবে, সে যেই যুদ্ধ করুক তার পক্ষে আমরা থাকবো রাজনৈতিকভাবে। কিন্তু এটাও মাথা রাখতে হবে, ইরানিদের মারাত্মক এক আপনার স্বভাব আছে, যে স্বভাব উম্মার জন্য খতরনাক হবে। যেমন বর্তমান যে হজে বিদে আসওয়াদে পাথর আছে না, এই পাথর কিন্তু ইরানিরা শিয়ারা চুরি করছিল, 2 বার হজের কার্যক্রম বন্ধ ছিল, জানেন আপনারা, এই শিয়ারা চুরি করছিল এটা। এবং যদি কোনো কারণে আরব মিডল ইস্ট যদি দখল করতে পারে, বিশেষ করে সৌদি আরব যদি দখল করতে পারে, তারা সেখানে আবার হজ বন্ধ করে দিবে। তাদের কিছু নোংরামি আছে, যে নোংরামিগুলো আমরা কখনো সাপোর্ট করতে পারি না। রাজনৈতিকভাবে যদি সাপোর্ট করি, যেহেতু আপনার বড় শক্তির বিরুদ্ধে তাদের লড়াইটা, সেই হিসাবে সাপোর্ট, কিন্তু আদর্শিকভাবে তাদের যে অনাচার, অত্যাচার, জুলুম এখনও ইরানের কারাগারে, সুন্নি মুসলমান এখনও বহুত ইরানের কারাগারে এখনও তারা অসংখ্য সুন্নি আলেমদেরকে ফাঁসিতে ঝুলাইছে, অসংখ্য। এবং তাদের আচরণগুলো কেমন আমরা জানি, সিরিয়াতে কি করছে এটা আমরা জানি। বাশার আল আসাদ সেই ইরানি লোক ছিল, লক্ষ লক্ষ মুসলমানদেরকে হত্যা করছে। এবং তাদের আচরণগুলো ইরাকের মুসলমানদের সাথে কি করেছিল, সুন্নি মুসলমানদের, সেটা কিন্তু আমরা জানি। এই জন্য আমরা সাপোর্ট করতে গিয়ে যাবার এমন না হয় যে একবার বুকে জায়গা দিয়ে ফেলছি, যদি বুকে জায়গা দিই তারা বুক ছিদ্র করে ফেলবে। সম্মানিত উপস্থিতি, আমরা যেটা বলছিলাম, ইমামুল মাহাদি হবে এই উম্মতের জন্য রহমত। ইমামুল মাহাদি তিনি হজ অবস্থায় তার আত্মপ্রকাশ হবে। পৃথিবী যারা বিজ্ঞ উলামায়ে কেরাম, যাদের অন্তর কোরআন দ্বারা আলোকিত, ঈমান দ্বারা সুসজ্জিত এবং তাকওয়ায় ভরপুর, এই লোকগুলো ইমাম মাহাদিকে চিনে ফেলবে। এবং ইমামুল মাহাদিকে বলা হবে, আপনি এই সময় পুরো মুসলিমদের নাজাতের দায়িত্ব নিন, নেতৃত্বের দায়িত্ব নিন। ইমামুল মাহাদি দায়িত্ব নিবে না, তাকে বারংবার তাকে বলা হবে, পরবর্তী তাকে যখন জোর করা হবে তখন সে বাধ্য হয়ে নিবে। নেওয়ার পর সে ওখানে আর থাকবে না, সে চলে যাবে দামেস্কে যাবো, আবার ওখানেই হবে তার হেডকোয়ার্টার। বর্তমান যারা সিরিয়া আমরা যেটাকে বলি, যেটা সিরিয়া বলি, ওখানে হবে ইমাম মাহাদির হেডকোয়ার্টার। তাহলে আপনারা বলেন, এই যে সিরিয়াতে প্রায় বাশার আল আসাদ, তার আব্বা হাফেজ আসাদ, এরা যে জুলুম করেছিল, এই জুলুমের আপনার বিপরীতে সুন্নিদের একটা গণজোয়ার হয়েছে। এখন টোটাল আমরা বাংলাদেশি যে মুসলমান আছি, ওই আকিদের মুসলমানদের দখলে পুরো সিরিয়া এখন। এর আগে ছিল ইরানিদের দখলে ছিল। তো এটার দ্বারা কি হবে, এই যে ইমাম মাহাদি যেহেতু তার হেডকোয়ার্টার ওখানে থাকবে, তাহলে সে যখন এখানে নেতৃত্ব দিবে, তার কাফেলা সেখানে সংঘবদ্ধ হওয়া লাগবে না, ওইটাই হচ্ছে এখন। এবং আপনার এর পাশাপাশি আপনার ভারত উপমহাদেশ থেকে, এই উপমহাদেশ থেকে একটা বিশাল একটা সারি হবে, বিশাল এক সারি, সেটা হবে ইমাম মাহাদির লস্কর। কার লস্কর? ইমামুল মাহাদির লস্কর। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈদ আকবালাতি রায়াতু সাউদা মিন কিবালি বাশরিক ইয়াকালু লাহা খুরাসান লা ইয়ারুদ্দুহা শাইউন। পূর্ব দিগন্ত হতে কালো পতাকা বাহিনী আবির্ভাব ঘটবে, পুরো পৃথিবী তাদের বিপক্ষে আসবে, কিন্তু কেউ তাদের সাথে পারবে না। এটা হবে ইমাম মাহাদির বাহিনী। এই বাহিনী এরও সারিবদ্ধ হয়ে যাচ্ছে। যেমন দাজ্জাল আসার জন্য দাজ্জালের সমস্ত ক্ষেত্র তৈরি করছে কারা? ইহুদিরা। সমস্ত কাতা, যেমন পুরো পৃথিবীতে যত ইহুদি আছে তাদের 40%-এর বেশি ইহুদি ইসরায়েলে বসবাস করে, আরগুলো অন্য জায়গায় ছড়িয়ে আছে। তদ্রূপভাবে দাজ্জাল আসার আগে যেমন দাজ্জাল অনুসারীরা কাতারবদ্ধ হয়ে যাচ্ছে, ঠিক তদ্রূপভাবে ইমামুল মাহাদি আসার আগে ইমাম মাহাদির বাহিনী যারা, তারাও কাতারবদ্ধ হয়ে যাচ্ছে। এখানে হবে ইমাম মাহাদি ভার্সেস দাজ্জাল, তার বাহিনীর লড়াইটা। ঈসা আলাইহিস সালাম যে দাজ্জালকে হত্যা করবে, এটা সর্বশেষ হত্যা, কিন্তু এর আগে ইমামুল মাহাদির সাথে টানা 7 বছর চলবে লড়াই।
এটা এই লড়াই হবে শিরকের বিরুদ্ধে লড়াই, এই লড়াই হবে দাজ্জালের বিরুদ্ধে লড়াই, এই লড়াই হবে দাজ্জালের সমস্ত ফিতনার বিরুদ্ধে লড়াই, এই লড়াই হবে দাজ্জাল যে মানুষকে মিথ্যা ভণ্ডামি এবং আপনার ভুলভাল তথ্য দিয়ে যে মিসগাইড করবে, মানুষকে যে ভুল পথ দেখাবে এবং ইমান মানুষ থেকে কেড়ে নিবে, সেই সময় দাজ্জালের বিরুদ্ধে এই সংগ্রাম করে মুসলিম জাতিকে দাজ্জালের এই চূড়ান্ত লড়াই থেকে মুসলিম জাতিকে মুক্তি দিবে। তাহলে ইমামুল মাহদি এটা কোনো ইরানিদের সেই হাসানুল ইমামুল মাহদি না। এবং আমি আপনার এই উত্তরবঙ্গ পঞ্চগড় একটা এলাকায় গিয়েছিলাম, এটার নাম ফুলতলি এলাকা, ফুলতলি একটা ইউনিয়ন। সেখানে গিয়ে দেখি এলাকার একজন লোক আমাকে বলল যে ইমামুল মাহদি চলে আসছে। তা আমি তাকে জিজ্ঞেস করলাম, ভাই ইমামুল মাহদি আসছে, ইমাম মাহদির পরিচয় কী, তার যে সে কোন বংশের হবে, আমাকে একটু বর্ণনা দিন। সে আমাকে বললো আমি এত কিছু জানি না, তবে তিনি লন্ডন থেকে আমাদের ইমামতি করে। মসজিদের এই মেহরাবের উপরে একটা টেলিভিশন আছে এবং মসজিদের উপরে একটা ডিসলাইন আছে, সেখানে ডিসলাইনের মাধ্যমে উনি ওখান থেকে ইমামতি করে আর এখানে সবাই ইক্তেদা করে। তা আমি বললাম যে ভাই আপনি ইমামুল মাহদি বললেন, ওনাকে উনি ইমাম মাহদি চলে আসছে, ইমাম মাহদির পরিচয় জানান না, ইমাম মাহদি কোন বংশের হবে হ্যাঁ তাও জানান না, ইমাম মাহদির কাজ কী হবে সেটাও জানান না, আন্দাজে বলে ইমাম মাহদি চলে আসছে। তা আমার সাথে ছিল একজন ব্রাহ্মণবাড়ির মাওলানা মাইনুদ্দিন, ব্রাহ্মণবাড়ির মানুষ জানেন কেমন সাহসী, সেও গেছে, এ তো গরম পার্টি, সঙ্গে সঙ্গে অ্যাটাক, তার ডিএসএলআর ভাঙে ফেললো, টিভি ভাঙে ফেললো মসজিদে, এবং আরও যা আনুষঙ্গিক সব কিছুর অ্যাটাক চালালো। এরপরে যত ওদের ভণ্ড যারা আছে সবগুলো একসাথে এসে আমাদেরকে মারার জন্য, দুইজনকে। পরবর্তীতে এবার চেয়ারম্যানকে নক করলাম, প্রশাসনকে নক করলাম, সবাই আসলো, তো নিরাপত্তার সাথে আমাদেরকে সাইড করা হলো। এবার আপনি চিন্তা করেন ইমামুল মাহদি নামে বন্ড ইমাম মাহদি এই দেশে বিদ্যমান, মনে রাখতে হবে ইমাম মাহদি রসুলের বংশের লোক, এটা আমাদেরকে পরিষ্কার রাখতে হবে। ইমাম মাহদি কোনো একটা মামুলি কোনো খেলনা নয়, কেউ বললে যে ইমাম মাহদি হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমাদের আপনার সর্বশেষ টপিক সেটা হচ্ছে আপনার ফাজাইলুল হাজিন, হাজি সাহেবদের ফজিলত। যেহেতু আপনার জিলকদ মাস রানিং, আজকে 6 তারিখ, সেই হিসেবে আমাদেরকে ধারাবাহিক কোরবানি এবং আপনার হজে আলোচনা চালাতে হবে। দুইটা টপিক আরও যুক্ত হলো। হজ যারা পালন করে, আজকে শুধু আমি এতটুকু বলবো, হজ যারা পালন করে তাদের ব্যাপারে হাদিসে কি সুসংবাদ দেওয়া আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহর জন্য হজ করবে, ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক, সেখানে অশ্লীল কথাবার্তা বলবে না, অশ্লীল কোনো কার্যক্রমও করবে না, রাজা কামা ওয়ালাদাতুহু উম্মুহু, যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহর জন্য হজ করবে, হজ পালনকালে কোনো প্রকারের অশ্লীল কথা বলবে না, অশ্লীল কোনো কার্যক্রম করবে না, নবীজি বললেন ওই ব্যক্তি নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে দুনিয়াতে আসবে। নবজাতক শিশু যেমন তার মার পেট থেকে নিষ্পাপ হয়ে দুনিয়াতে আসে, ঠিক তদ্রূপভাবে ওই ব্যক্তি হজ পালন করে দেশে ফিরবে নিষ্পাপ হয়ে। তাহলে বুঝতে হবে হজ সমস্ত গুনাহকে মাফ করে দেয়। এটা যদি কবিরা গুনাহ হয় সেটাকে মাফ করে দেয়, তবে হজটা হতে হবে হজের মতন, হজটা হওয়া লাগবে হজের মতন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আল উমরাতু ইলাল উমরা, এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত কাফারাতুল লিমা বাইনাহুমা, মধ্যখানে যত গুনাহ হবে সব গুনাহ কাফারা হয়ে যাবে। এরপর নবীজি বললেন, ওয়াল হাজ্জু মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল হাজ্জু মাবরুর, হজ্জে মাবরুর, কেউ যদি হজ্জে মাবরুর করে, লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, তার জন্য শুধুমাত্র জান্নাতি পুরস্কার, এর চাইতে উত্তম পুরস্কার আর কি হতে পারে। এখন প্রশ্ন হলো হজ্জে মাবরুর কি? হজ্জে মাবরুর কাকে বলে? হজ্জে মাবরুর এমন এক হজ যে হজের কারণে বান্দার জন্য জান্নাত নির্ধারিত হয়ে যায়, এমন একটি হজ। হজ্জে মাবরুর হলো শুধুমাত্র আল্লাহর জন্য হজ করা, আল খালিস লিওয়াজহিল্লাহ, শুধুমাত্র আল্লাহর জন্য যে হজ করবে সেটাকে বলে হজ্জে মাবরুর। লা ইউখালিতুহু রিয়া ওয়াল ইসমা,
সেই হজের মধ্যে, হজ্জে মাবরুরের মধ্যে কোনো প্রকার লৌকিকতা থাকবে না, হজ্জে মাবরুরের মধ্যে কোনো প্রকারের গুনাহ থাকবে না, শিরক থাকবে না, কুফর থাকবে না, বেদাত থাকবে না এবং অহংকার থাকবে না। আজকে আমাদের হাজি সাহেবরা হজে যাইয়ে সেখানে প্রথমে লাইভ দেয় না, লাইভের উপর লাইভ, ছবির উপর ছবি, এবং হজে আসদ পাথর সুম্মা দিচ্ছে সেটাও ছবি, বাইতুল হজ করতে সেখানেও ছবি, আরাফার ময়দানে গেছে সেখানেও ছবি, এরপরে কি করলো, এরপর মিনায় গেল সেখানেও ছবি, মুজদালিফা গেল সেখানেও ছবি, মদিনাতে গেল সেখানেও ছবি, নবী রওজা মোবারক জিয়ারত করতে সেখানেও ছবি। পারেন না শুধু পায়খানা বাথরুমের ছবি দিত, যদি এটা যদি স্বভাব হতো এটাও দিয়ে দিত। এই এত কমেডিয়ান করি, এটা কখনো হজ্জে মাবরুর হবে না। এটার সাথে তাকওয়ার পুরো সাংঘর্ষিক, এটার সাথে পাক্কা ইমানের পুরো সাংঘর্ষিক, এটা সম্পূর্ণ রিয়া। কয়জন মানুষ আছে এই রিয়া থেকে বাঁচতে পারে? কয়জন মানুষ আছে এই অহংকার থেকে বাঁচতে পারে? মারাত্মক। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজ্জে মাবরুরের পুরস্কারই হলো তার জন্য ডাইরেক্ট জান্নাত। এই জন্য হজ যারা করবে সেখানে কোনো প্রকার আর গুনাহ করবে না। বাপ ছেলে একসাথে হজ করতে গিয়েছেন, সেখানে বাপ ছেলে ঝগড়া লেগে গিয়েছেন, মারামারি পর্যন্ত হয়ে গিয়েছে, বুঝতে হবে এই যে মারামারি করলেন এটা আপনার আমলনামায় গুনাহ যুক্ত হলো। এই মারামারি করার কারণে আপনার হজ হয়ে গেল সাধারণ হজ, বিশেষ হজ, হজ্জে মাবরুর আর হলো না। বিশেষ হজ কোনোভাবে হবে না এটার, কারণ শর্ত দেওয়া হয়েছে সেখানে কোনো প্রকার গুনাহ করতে পারবেন না। এবং লা ইউখালিদু রিয়া ওয়াল ইসমা। আজকে আমাদের যারা হজ করতে যাই, যারা যত মানুষ হজ করতে যায়, তাদেরকে একটা একটা করে জিজ্ঞেস করেন সে শিরক সম্পর্কে কতটুকু মাসালা জানে, তাকে জিজ্ঞেস করেন কুফর সম্পর্কে কতটুকু মাসালা জানে, তাকে জিজ্ঞেস করেন মেরাজ সম্পর্কে কতটুকু মাসালা জানে, তাকে জিজ্ঞেস করেন রিয়া সম্পর্কে কতটুকু মাসালা জানে, তাকে জিজ্ঞেস করে এই যে ফটো যেটা করে সেটা সম্পর্কে কতটুকু মাসালা জানে, তাকে জিজ্ঞেস করেন হজের আরকান আহকাম বিধিবিধান সম্পর্কে সে কতটুকু পরিপূর্ণ মাসালা জানে। এগুলো পরিপূর্ণ পালন না করলে কখনো হজ্জে মাবরুর হবে না। 99% হাজি সাহেব মাসালা জানে না, শুধু টাকা আছে দৌড় দেয়, আবার যায় যে কোনো সময় বুড়ো বয়সে শরীরও চলে না, এরকম হচ্ছে না? হজ করবেন জওয়ান বয়সে সেখানে দৌড়াদৌড়ি করতে হবে, সাই করতে হবে, শয়তানকে পাথর মারতে হবে। আর শক্তি যদি না থাকে, শয়তানকে পাথর মারতে গিয়ে সেই পাথর নিজের গায়ে চলে আসতে পারে, যেটা আপনার শক্তিই নেই। কাকে মারবেন আপনি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি বললেন হজ্জে মাবরুর হতে হলে ইউআদ্দি বিআরকানিহি, হজের যত মৌলিক বিধান আছে, আরকান আছে, রুকনগুলো আছে, সেগুলো পরিপূর্ণভাবে আদায় করতে হবে। ওয়াজিবাতিহি, যত ওয়াজিব আছে সেগুলো পরিপূর্ণভাবে আদায় করতে হবে। কামেরাতের পূর্ণাঙ্গ। ওয়াকাবা সুন্নাতান নববিয়া, এরপরে নবীজি যতগুলো সুন্নত আছে সমস্ত সুন্নাহ অনুযায়ী হজ পালন করতে হবে। হজের ফরজ পরিপূর্ণ পালন করতে হবে, হজের যত ওয়াজিব মাসালা আছে সেগুলো পরিপূর্ণ পালন করতে হবে, এবং হজের যত সুন্নতের বিধান আছে সেগুলো পালন করতে হবে। এবং মাথার ভিতরে শিরক রাখা যাবে না, চিন্তার ভিতরে শিরক রাখা যাবে না, কুফর করা যাবে না। দুঃখজনক বিষয় হলো সেখানে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ তোমার কাছে তোমারটাকে সাড়া দিয়েছি, তোমার কাছে এসেছি, তোমার কাছে এসে লা শারিকা লাকা লাব্বাইক, আল্লাহ তোমার সাথে কারো কোনো শরিক আমি করব না, তোমার কোনো শরিক নাই। কিন্তু এই লোকটা হজ পালন করার পর সর্বপ্রথম আল্লাহর সাথে শিরিক করে। এটা কিসের কারণ? সমস্যাটা কেন হলো? একটাই কারণ, তার মস্তিষ্কের মধ্যে কোরআন নাই, তার মস্তিষ্কের মধ্যে নবীজির সুন্নাহ নাই, তার মস্তিষ্কের মধ্যে, তার হৃদয়ের মধ্যে কোরআনের জ্ঞান নাই, ওহীর জ্ঞান নাই। না থাকার কারণে সে শিরিক করে। হজ থেকে এসে প্রথম সে শিরক করে। জটিল বিষয় না? জটিল বিষয়। এই জন্য হজ্জে মাবরুর আমাদেরকে করতে হবে। হজ্জে মাবরুর করতে হলে আমাদেরকে ফার্স্ট যেটা সিদ্ধান্ত, সেটা হলো হজ সম্পর্কে এবং আকীদা সম্পর্কে যত মাসালা আছে সবগুলো ভালো করে শিখতে হবে আমাদের। ইসলামী আকীদা সম্পর্কে হজ পালন করবেন আগে, হজ এটা একটা প্র্যাকটিসিং আমল, কিন্তু তার আগে আপনাকে আকীদার ইলম শিখতে হবে। এটা ফরজ। এটা কি ফরজ? এটা না শিখে শুধু হজ করবেন, আপনি যে 70 বছর হজ করেন, এই হজ জীবনে হজে মাবরুর হবে না। শুধু যাবেন, ফ্যান্টাসি করবেন, ঘুরবেন, খাবে দাবেন, চলে আসবেন, কিন্তু আল্লাহর কাছে এটা কবুল হবে না। ওই যে হজের বিনিময়ে আপনি জান্নাত পাবেন, সেই হজ হবে না। সাধারণ শুধু পরিদর্শন হবে, মনে তৃপ্তি মিটবে,
কিন্তু টাকা খরচ হবে, স্বভাব হবে, সমস্যা নাই, কিন্তু আপনার যে জান্নাত যে আপনার জন্য নির্ধারিত হবে সেই হজটা হবে না। এবার হজ থেকে আসার পর কার্ডে লিখে দিচ্ছে আলহাস অমুক তমুক, আছে না? হ্যাঁ, আলহাস না লিখলে তো ওনার তো রাগ করে ফেলে যে আমার নামের উপর আলহাস লাগায় নেই, আমি হাজি সাহেব হজ করে আসলাম। কিন্তু একই মানুষ তো প্রতি বছর রমজানের রোজা রাখে, সেখানে তো আর সাইম লাগানো হয় না। একই মানুষ তোর 5 ওয়াক্ত নামাজে পড়ে, সেখানে তোর নামাজি নামের আগে দিয়ে লাগানো হয় না। হ্যাঁ, হজ নিয়ে কেন এত 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 আগ্রহ? কারণটা কি? সেখানে ওই যে বললাম না, রিয়া থাকা যাবে না, রিয়াটা যুক্ত আছে। মানুষ আমাকে হাজি বলবে, এরকম আছে না? হাজি বলবে, কার্ডের মধ্যে লিখিয়ে দেয় আলহাস অমুক তমুক। এবার যে কোনো লোকের সাথে যখন পরিচয় হয় বলে যে আমি তো বছর হজ করে আসছি অমুক তমুক, আমি আলহাস। এই আলহাস শব্দটা নামের আগে যোগ করা যাবে না যদি হজে মাবরুর হয়, করতে চান। এটা আচ্ছা, আপনারা বলেন তো, আপনার কাছে স্বর্ণ আছে, এই স্বর্ণগুলো আপনাকে সংগ্রহ করতে হবে না? বলে সংগ্রহ করতে হবে না? এই স্বর্ণগুলো যদি সব জায়গায় প্রচার করেন, আমার কাছে 2 ভরি স্বর্ণ আছে, এখন চোর ডাকাত আপনার স্বর্ণ দিকে নজর দিবে কিনা? নজর দিবে কিনা? আপনার হজ এটা বিশেষ আমার ইসলামের রোকন স্তম্ভ, 5টি স্তম্ভের মধ্যে সর্বশেষ 5 নম্বর স্তম্ভ, এটা হলো স্বর্ণ, এটা হলো বিশেষ আমল। এটাকে সংরক্ষণ করার দায়িত্ব কার? আপনার নিজের না? এটা ধ্বংস হয়ে যাবে তখনই যখন আপনার এটা ধ্বংস হবে, তখন আপনার হজ করেছে এগুলো বলে মানুষের কাছে প্রচার করবেন, তখন এই আমলটা থাকবে না, ধ্বংস হয়ে যাবে। রিয়ার সাথে আমলের কোনো সম্পর্ক নেই, আমলের সাথে সম্পর্ক ডাইরেক্ট আল্লাহর সাথে। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াফদুল্লাহি সালাসা, 3 শ্রেণীর মানুষ হলো আল্লাহ তাআলার মেহমান। 1 নাম্বার হলো গাজী। গাজী মানে আপনাদের গ্রামের গাজী না, বংশীয় গাজী না। গাজী ব্যক্তি হলো ওই ব্যক্তি যে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে গেল, সেখান থেকে গাজী হয়ে দেশে ফিরে আসছে, বাড়িতে ফিরে আসছে, ওই গাজী হলো আল্লাহ তাআলার মেহমান। 2 নাম্বার নবীজি বলে ওয়াল হাজ, হাজী সাহেব যে ব্যক্তি হজ করতে গেল পরিপূর্ণ তওবা করে, আল্লাহ যেভাবে চাইছেন, নবীজি যেভাবে পথ দেখাই দিয়েছেন সেভাবে সে হজ করলো, ওই ব্যক্তি হলো আল্লাহ তাআলা মেহমান। 3 নাম্বার ওয়াল মুতামির, উমরা করনেওয়ালা। আমাদের দেশে দেশ থেকে যারা হজ করতে যায়, তারা হজে তামাত্তু করে, হজে কেরানও করে না, হজে ইফরাদও করে না, তামাত্তু করে। তামাত্তু মানে হলো উমরা এবং বড় হজ দুইটাকে একসাথে করে, তবে এহরাম থাকে আলাদা, উমরার এহরাম আলাদা এবং বড় হজের এহরামও আলাদা। সবচেয়ে ফজিলতপূর্ণ হজ হলো হজে কেরান, সবচেয়ে বেশি ফজিলত। এক এহরামে দুইটাই পালন হয়, ফজিলত বেশি, পরিশ্রমও বেশি। রাসূল সাল্লাল্লাহু ওইটাকে বেশি প্রায়োরিটি দিতেন। এরপর আমার ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি হজ করতে গেল, হজ করতে যাওয়ার পর সেখানে সেই ব্যক্তি মারা গেল, তার পুরস্কার কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাইন্নাল্লাহা ইয়াবআসুহু ইয়াওমাল কিয়ামাতি মুলাব্বিয়ান। নবীজি বললেন, যে ব্যক্তি হজ করতে গিয়ে মারা গেল, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন লাব্বাইক লাব্বাইক পাঠ করাতে করাতে তুলবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিয়ামতের দিন মানুষ হয়রান হয়ে যাবে, ইয়া নফসি করবে। আর সেই দিন ওই যে পাক্কা ইমানদার মুত্তাকি মানুষ যে হজ করতে গিয়েছে, হজ করতে গিয়ে সেখানে সে মারা গিয়েছে, গত বছর তো মারা গেছিল, মনে নাই? মারা গিয়েছে। নবীজি বললেন, ওই ব্যক্তিকে কিয়ামতের দিনে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, এই যে তালবিয়া যেটা আছে, এটা পাঠ করে করে তাকে সম্মানের সহিত আল্লাহ তাআলা তুলে নেবেন। সুবহানাল্লাহি। এটা তার সম্মান, এটা তার জন্য প্রাইস, নোবেল প্রাইস, এটা সর্বোচ্চ সম্মাননা। এই জন্য অনেক আমি হাজি দেখেছি, বাড়ি থেকে বের হওয়ার সময় নিয়ত করে বের হয় যে আল্লাহ আমাকে তুমি ওখানে মরণ দিও। কেন? 2টা কারণ। প্রথম কারণ হচ্ছে ওই জায়গা বাইতুল্লাহ বা মদিনা দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে, এই জন্য। 2 নম্বর কারণ হলো, আমি যদি হজ অবস্থায় সেখানে মারা যেতে পারি, তা আমি তালবিয়া পড়তে পড়তে কিয়ামতের দিন সম্মানের সহিত আমি উঠব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং 3 নম্বর আরেকটা কারণ, সেটা হচ্ছে আমি তোমার মেহমান হব, মেহমান হয়ে মারা যেতে চাই। আমি যে তোমার কাছে গেলাম, আমি তোমার মেহমান হয়ে আমি মরতে চাই, তাহলে কিয়ামতের দিন বলতে পারবো আল্লাহ আমি তোমার মেহমান হয়ে মারা গেছি। ডায়াবেটিস রোগ নিয়ে নয়, ক্যান্সার রোগ নিয়ে নয়, আমি তোমার মেহমান হয়ে মারা গিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। চিন্তা করছেন বিষয়টা? কত সম্মান একজন হাজির জন্য। কিন্তু হাজিরের সাহেবরা, বেশিরভাগ হাজি সাহেব বুঝেন না, মাসালা বুঝেন না, আকিদাও বুঝেন না, গুরুত্ব বুঝেন না, শুধু টাকা আছে, টাকার পাওয়ার আছে, বাস চলে যায় আসে। বিশেষ করে যারা হজ কাফেলা কাজ করে, হজ কাফেলা যে সমস্ত লোকেরা কাজ করেন, তাদের সুবর্ণ সুযোগ, কিন্তু তারাও এটাকে ব্যবসার মধ্যে নিয়ে গেছে।
বা এটা কি ব্যবসার মধ্যে না নিয়ে যদি এটাকে আধ্যাত্মিক জায়গা থেকে নিত, তাকর জায়গা থেকে নিত, সবার আগে হজ কাফেলা যিনি প্রধান, যিনি মানুষকে আনয়ন করেন, তিনি সবার আগে পরিবর্তন হয়ে যেতেন। কিন্তু তার মধ্যে একই অবস্থা, পরিবর্তন নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আজকে আমরা 3টি টপিকের উপর আলোচনা করেছি। প্রথম টপিক ছিল রসুল থেকে বর্ণিত বিশেষ দোয়াগুলো, দ্বিতীয় টপিক ছিল ইমামুল মাহাদি, তৃতীয় টপিক ছিল হজ সংক্রান্ত ফজিলতপূর্ণ কিছু হাদিস। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাইতুল্লাহ হজ করা, রসুলের আপনার রওজা জিয়ারত করা এবং রসুলের ইশক বৃদ্ধি করা, ঈমান বৃদ্ধি করা তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আমরা প্রত্যেক জুমায় আপনাদেরকে উৎসাহ প্রদান করি।